বলে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যে ব্যবধান হইবে 40 বছরের। 40 বছর সময় যখন অতিবাহিত হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করবেন দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন। বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই প্রতিটা মানুষের রূহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে থাকবে। আর এই সিংহার মধ্যে ওই পরিমাণ ছিদ্র থাকবে যেই পরিমাণ রূহুর সংখ্যা থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, প্রতিটা ছিদ্র দিয়ে প্রতিটা রূহ বের হয়ে প্রতিটা মানুষের ভিতরে প্রবেশ করবে, সব জীবিত হয়ে যাবে। সব কি প্রথম ফুৎকার হইল ধ্বংস হওয়ার জন্য, সব কি ধ্বংস হওয়ার জন্য। দ্বিতীয় ফুৎকারটা হবে সব জীবিত হওয়ার জন্য, সব জীবিত হওয়ার জন্য।